আমাদের বাংলা মিডিয়াম থেকে যদি যেটা সবচেয়ে মানে প্রচলিত আছে যে নিট একবারে ক্র্যাক করা যায় না, একটা ড্রপ লাগেই মিনিমাম। তো ওটা তুই কি বলবি, মানে ওটাতে তুই কিভাবে তোর সাকসেসটা কি করে এলো যে একবারে ক্র্যাক করলি? আহ, সবচেয়ে বড় কথা, এই কথাটা একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি থেকে আসে, ঠিক আছে? মানে এই টাইমে সবচেয়ে বেশি যেই লোকটাকে ক্রেডিট দিতে হয় সেটা আমার বাবা। আমার নিজস্ব এরকম কোনো প্ল্যানিং ছিল না যে আমাকে নিট ক্র্যাক করতে হবে, রানিং এ নিট ক্র্যাক করতে হবে। তো এই আমার লাইফের এই পুরো যে ফেজটা, এই ফেজটা হচ্ছে আমার বাবার ডিজাইন করা। ঠিক আছে, সত্যি কথা বলতে ডিজাইন করাই বলি, কারণ বাবার মাথার মধ্যে এরকম সব প্ল্যানিংস গুলো থাকতো যে এটার পরে এটা, এটার পরে এটা। আর বাবা ঠিক আমাকে দিয়ে সেগুলো সেগুলো করিয়ে নিত। তো ব্যাপারটা হচ্ছে যে, তোর অ্যাকচুয়ালি আমি যখন মাধ্যমিক দিই তখন আমার বাবা আমাকে জিজ্ঞেস করেছিল যে তুই কি পড়তে চাস, কিন্তু তার আগেই বাবা আমার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল যে তোকে এই জায়গাটা তোর জন্য মোস্ট সুইটেবল। তো আমারও কোনো প্রবলেম ছিল না, এরকম না যে আমি অন্য কিছুতে যেতে চেয়েছিলাম, আমাকে এখানে জোর করে পাঠিয়েছি, এরকম কিছু না। আমার মাথায় অ্যাকচুয়ালি কোনো প্ল্যানিং ছিল না, যেটা ক্লাস 10 অব্দি হয় কিছুই জানি না। তো যখন ক্লাস 11-এ উঠলাম তখন অ্যাকচুয়ালি বাবার প্ল্যানিংয়েই আমার ভার্সন ইংলিশ করে দেওয়া হলো, ঠিক আছে? তারপর থেকে তখন থেকে অ্যাকচুয়ালি প্রিপারেশন শুরু, ঠিক আছে? এবার বাবা আমাকে এতটুকু বলেছিল যে দেখ, তুই যদি এইচএস এর জন্য পড়িস, মানে শুধুমাত্র বোর্ড ফোকাস করে পড়িস, তাহলে তোকে আলটিমেটলি একটা কলেজে যেতে গেলে তোকে আরো বার পরে কিন্তু মানে একটা চান্সেস ফ্যাক্টর চলে আসে যে তুই পাবি কি পাবি না। কিন্তু তুই যদি একটা কম্পিটিশন এক্সামের জন্য শুধুমাত্র প্রিপারেশন নিস, তাহলে সেখানে একটা প্রবাবিলিটি অনেক বেড়ে যায়। তো সেই টাইমে ফর্চুনেটলি বাবার কথা মানে আনডাউটেডলি বিশ্বাস করে নিয়েছিলাম এবং শুধুমাত্র নিটের জন্যই পড়াশোনা করতাম, লাইক নিট বেসড পড়াশোনা যেটা বলে আর কি। তো এমন না যে বাংলা মিডিয়াম স্টুডেন্ট হয়ে তুই রানিং এ নিট ক্র্যাক করতে পারবি না, এটা একদম খুব ভ্রান্ত একটা ধারণা। জাস্ট যেটা তোর প্রয়োজন সেটা হচ্ছে, অ্যাকচুয়ালি আমার একজন স্যার বলতো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা পড়ে, ঠিক আছে, তারা অনেক বেশি হার্ড ওয়ার্কিং হয়। তো তুই যদি সেই হার্ড ওয়ার্কটা করতে পারিস একটা রাইট ডিরেকশনে, তাহলে রানিং এ নিট ক্র্যাক করা এমন কোনো বড় ব্যাপার নয়। তুই কি 11 থেকে কোনো কোচিং এর সাথে যুক্ত ছিলিস, না নিজে সেলফ স্টাডি করে বা, মানে অনলাইন এখন অনেক কোচিং এসেছে নিটের জন্য, সেগুলো করেছিলি না অফলাইন কোচিং ছিল কোনো, বা অন্য কোনো ভাবে প্রিপারেশন নিয়েছিল এই এইচএস এর সময় তো নিটের জন্য? অ্যাকচুয়ালি তোর আমার যখন মাধ্যমিক কমপ্লিট হয়, ঠিক আছে, আমি মাধ্যমিক আমার শেষ হয়েছে, আমার এখনো মনে পড়ছে 27 ফেব্রুয়ারি মেবি, ঠিক আছে। তারপরে অ্যাকচুয়ালি আমাদের যেটা প্ল্যানিং ছিল সেটা হচ্ছে মার্চের সেকেন্ড উইক থেকে একটা রিনোড একটা অফলাইন ইনস্টিটিউটে আমি অ্যাডমিটেড হই। বাট মার্চের মেবি আমার এখনো ডেট মনে পড়ছে একদম ক্লিয়ারলি, যে 20 মার্চ থেকে লকডাউন স্টার্ট হয়। তো সেই জন্য অফলাইন কোচিং এর কোনো মানে ব্যবস্থাই আমাদের জন্য সেই টাইমে ছিল না। এবার যে অফলাইন কোচিং আমি ভর্তি হয়েছিলাম তারই অ্যাকচুয়ালি অনলাইন মেটেরিয়ালস নিয়েই পড়াশোনা করছিলাম। কিন্তু আফটার 7 মান্থস আমার মনে হয়েছিল প্রিপারেশনটা স্যাটিসফ্যাক্টরি হচ্ছে না, সেই জন্য অ্যাকচুয়ালি আমি সেই অফলাইন ইনস্টিটিউট ছেড়ে দিই। এবং তারপরে হচ্ছে আমার প্রপার যে ভালো ভালো স্যার ম্যামরা আছে তাদের গাইডেন্স নিয়ে এবং একটা অনলাইন একটা, হ্যাঁ, স্কুলের স্যার ম্যাম, তাছাড়া তোর বাইরে অনেক স্যার ম্যাম ছিল, হ্যাঁ, তাদের গাইডেন্স নিয়ে অ্যাকচুয়ালি পড়াশোনা তখন স্টার্ট। তো আমি বলবো যে অফ অফলাইন আমি একদিনও ক্লাসে যাইনি কখনো, ঠিক আছে? যা হয়েছে সব মালদাতেই। মানে অনলাইন একটা প্ল্যাটফর্ম থেকেও পড়েছি, যাই না এখানে বলা ঠিক হবে কিনা ভিডিওর মধ্যে। অ্যাকচুয়ালি ফিজিক্স ওয়ালা থেকে আমি ক্লাস 9-10 থেকে আলেক স্যারের বিশাল বড় ফ্যান। আলেক স্যারের প্রচুর ভিডিও দেখতাম, ঠিক আছে? মানে আমার ক্লাস 9-10-এ আমার ফিজিক্যাল সায়েন্সের জন্য একজন টিচার ছিল, বাট 9-এ আমার কোনো ফিজিক্যাল সায়েন্সের টিচার ছিল না। আমি শুধুমাত্র আলেক স্যারের ভিডিও দেখে আমি পড়াশোনা করেছি, ঠিক আছে? তো আমার একটা অগাধ বিশ্বাস ছিল লোকটার উপর। তো অ্যাকচুয়ালি আর ফর্চুনেটলি আমরা যখন ক্লাস 11-এ উঠেছি তখনই অ্যাকচুয়ালি আলেক পান্ডের একদম নিট বেসড একটা কোর্স লঞ্চ হয়েছিল। তো সেই টাইমে আমি ফুললি ফুললি ওটাতেই ফোকাস করি। যদি কেউ জেনারেল এতে পড়তে পারে তার জন্য এইচএস এর মার্কসটা কলেজ, একটা ভালো কলেজ পাওয়ার জন্য ম্যাটার করে। কিন্তু আমাদের মতো যারা ধর এই টেকনিক্যাল লাইনে আসছে তাদের জন্য আদৌ কি ম্যাটার করে? কারণ আমরা অনেক সময় দেখেছি স্পেশালি ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টরা কি করে, কি ড্রপটা কেন নয় স্পেশালি বলে যে ওদের লজিক থাকে যে আমি এই বছর এইচএস দিচ্ছি, এইচএস এর রেজাল্টটা খারাপ হয়ে যাবে, ঠিক আছে, তো সেই জন্য আমি আমি নিটটাকে পরের বছর ড্রপ নিয়ে নিটের জন্য প্রিপারেশন নেবো। এখন আমি একদম পুরো এইচএস এর জন্য ফুললি ফোকাসড। পরীক্ষাটাকে ছোট করছি না, অবভিয়াসলি লাইফের সবচেয়ে বড় পরীক্ষা, ইম্পর্টেন্স আছে। বাট এমন না যে তুমি ওই পরীক্ষাটাকে নিজের জীবন মানিয়ে নেবে। তুই জানিস, আমিও জানি, মাধ্যমিকের যে তোর সার্টিফিকেটটা সেটা অ্যাকচুয়ালি কাজ কি। এই যে এমবিবিএস এর কলেজে তুই আসলি, তারপরে ওই মাধ্যমিকটা অলরেডি তোর একাডেমিক বিল্ডিং এর স্টুডেন্ট সেকশনে নিয়ে নিয়েছে, ওটার কোনো ভ্যালু নেই, ঠিক আছে? তোর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিজের স্যাটিসফ্যাকশনের জন্য ইজ গুড। অবভিয়াসলি তোকে একটা ভালো মার্কস নিতে হবে, কিন্তু এমন না যে তুমি র্যাঙ্কের পেছনে দৌড়াচ্ছ, মানে র্যাঙ্কটাই তোমার আলটিমেট মানে এম হয়ে দাঁড়াচ্ছে। এটা অবভিয়াসলি আমার মনে হয় না একদমই কোনো কারণ। কোনো আলটিমেটলি তুই মাধ্যমিক এইচএস এর রেজাল্ট দিয়ে কি বা পাবি? ঠিক আছে, কিছু চাকরি আছে, যেমন তোর, হ্যাঁ, বলতে ভুলে যাচ্ছি, পোস্টালের একটা চাকরি আছে যেটা অ্যাকচুয়ালি মাধ্যমিকের রেজাল্টের উপর বেস করে হয়। এবার তোমার যদি ওটা লক্ষ্য হয় তাহলে অবশ্যই